হ্যালো এভরিওয়ান, আমি এই ফার্স্ট টাইম তোমাদের জন্য একটা ব্রাইড সাজানোর ব্লগ নিয়ে এলাম। তো এর আগে কখনো আমি ব্লগ বানাইনি ব্রাইড সাজানোর দিন। তো যাই হোক, আমি বাপের বাড়ি চলে এসেছি, ওখান থেকে সাজাতে যাব মাকে সঙ্গে করে নিয়ে। তো আমি লজে পৌঁছে গিয়েছিলাম, সাজানো ছিল আমার রাজবোলার ছিটঘোলা বলে একটা জায়গায়। তো আমি সেখানে পৌঁছে গেছি, তো তখনও ব্রাইডের গায়ে হলুদ হয়নি। আমরা যাওয়ার পর গায়ে হলুদ হয়েছে, তারপর স্নান করেছে। তারপর আমরা অনেকক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম, ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। আমাদের ওয়েট করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি। সন্ধে হয়ে গেছে, তখন 5:30 বাজে, তখন আমার ব্রাইড এসে পৌঁছালো। তো অনেকক্ষণ ওয়েট করতে করতে দিনটা আমার বাজেভাবেই কেটেছে। তো যাই হোক, ব্রাইড আমাদের এসে গেছে। ব্রাইড সম্পর্কে আমার একটা বোন হয়, মানে আমার বোনের বান্ধবী। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন সাজবে, তো লজ্জা পাচ্ছিল খুব। তো শুনে নাও ও কেমন সাজতে চাইছে। কিরকম সাজতে চাও বলো? তোমার কোনো পছন্দ চয়েস আছে কি? না আমি আমার মতো সাজাবো? আমার মতো? আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওকে সাজাতে বসে যাই। ফার্স্ট টাইম মেকআপটাই শুরু করি, কারণ মেকআপ বসতে যথারীতি অনেকটা সময় লাগে। তাই ভাবলাম আমি আগে মেকআপটাই শুরু করি। বসতে বসতে মেকআপটা স্কিনের সাথে অ্যাবজর্ব হতে হতে তারপর বাকি সব কাজ করা যাবে। তো যাই হোক, ব্রাইড আমার চেয়েছিল একটু ফেয়ার টোন করতে। তো আমি ওকে বলেছিলাম যে তোমার কীরকম পছন্দ বলো, যথারীতি আমার মতোই সাজতে চেয়েছিল। তবুও আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমার মানে ফর্সা করতে হবে না স্কিন টোন রাখবে না কীরকম থাকবে। তো বলেছিল আমাকে যে আমাকে একটু যেন ফর্সা লাগে, একটু ফেয়ার টোনের মতো করে দাও। তো আমি ওর কথা মতনই আমি ওকে একটু ফর্সার মতনই সাজিয়েছি। তো যারা আমার ফটো দেখেছিলে, ফটো ছেড়েছিলাম, সবাই বলেছিলে যে ওকে বড্ড ফর্সা করে দিয়েছে। কিন্তু আমি অনেক কাজ করেছি, সবাইকে আমি ফর্সা করি না। যে ক্লায়েন্ট যেমন চায় আমি তাকে তেমনভাবেই সাজাতে পছন্দ করি। সে চেয়েছিল একটু ফর্সা হতে, তাকে কেন আমি ওর গায়ের স্কিন টোন টাইপের রাখবো তোমরাই বলো। আর একটা কথা বলতে চাই, পার্টি লুক আর ব্রাইডাল লুক কখনো এক হয় না। যেমন তার বাজেটটাও পুরোপুরি আলাদা হয়, তেমন লুকটাও আলাদা হয়। ব্রাইডকে আমি ফর্সা করছি কি কালো করছি তার উপর নির্ভর করে না আমি পার্টি লুকটা কেমন করব। তো যারা বলেছিলে যে ব্রাইডাল আমি ফর্সা করেছি, তার মানে আমি ওদেরকেও পার্টি লুক যারা আমাকে বুকিং করেছিল তাদেরকেও আমি ফর্সা ভূত করে দেব, তেমন কিন্তু না। পার্টি লুকের কাজও তোমরা দেখতে পারো আমি কেমন করি, বা তোমাদের পছন্দ হলে তারপর বুক করো। এরকম বারবার বুক করে ক্যান্সেল করো না, এটা আমাদের মেন্টালিটির একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা অনেক আশা নিয়েই তো বুকটা নিতে শুরু করি না। তো আমাদের কাজ এলে আমরা সেটা নিয়ে অনেক এক্সাইটেড হয়ে পড়ি, অনেকটা চিন্তিত থাকি যে কিভাবে কাজ করব, ভালো করে পারবো তো সেইভাবে তোমরা একটু বুক করো, যাতে এর জিনিসটা আমাদের সাথে খারাপ না হয়। একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, আগে কাজ দেখো, দেখে তারপর বুক করো। তো আমার সাজানো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কিছু টাচ আপ বাকি আছে। তো তোমরা জেনে নাও আমার ব্রাইডের আমার কাছে সেজে কেমন লাগলো। আর তোমাদেরও যদি ভালো লাগে তো আমাকে বুক করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো ওপরে। তো তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্ট করে জানাও। আর ব্রাইড কি বলছে বলো, তোমার লুক পছন্দ হয়েছে? তোমার নাম বলে দাও। সত্যি পছন্দ হয়েছে তো? আইটা ক্লোজ করো, আইটা বন্ধ করো। একটু শাড়িটা ঘোরো। ঠিক আছে, তোমার ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।